ইসরায়েলের পর মুসলিমদের উপর নির্যাতনে এবার উঠে পড়ে লেগেছে ভারত। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে পুঁজি করে সর্বস্ব কেড়ে নিচ্ছে মোদী সরকার। কাশ্মীরের ঘটনাকে পাকিস্তানের উপর দায় চাপিয়ে ভারত সরকার নানা কূটকৌশল অবলম্বন করছে। এরই মধ্যে কাশ্মীর থেকে পাকিস্তানিদের ফেরত পাঠানো অন্যতম। কাশ্মীরে আসা সাবেক পাকিস্তানি নারী ও শিশুর চোখে এখন শুধু অনিশ্চয়তা আর আতঙ্কের ছাপ। বহিষ্কারের মুখে দাঁড়িয়ে তারা বুক ভরা কষ্ট নিয়ে সরকারের কাছে আবেদন জানাচ্ছে, কাশ্মীরে থাকতে দিন, না হলে মরতেই রাজি আছেন তারা। অনেকেই সন্তান সমেত এখানে ঘর বেঁধেছেন, জীবন গুছিয়ে নিয়েছেন। এখন তাদের কাছে পাকিস্তানে ফেরা যেন মৃত্যুর সমান। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। 2010 সালের নীতির অধীনে পুনর্বাসন পাওয়া প্রাক্তন কাশ্মীরি পাকিস্তানি নারীরা বলছেন, ভারতের সর্বশেষ ভিসা বিধিনিষেধের কারণে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর চেয়ে মরে যাওয়াই ভালো। তৎকালীন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার নীতির অধীনে জঙ্গিবাদ ছেড়ে মূল স্রোতে যোগ দেওয়া স্বামীর সঙ্গে ভারতে এসে কাশ্মীর উপত্যকায় অবস্থান করছেন এই নারীরা। তাদের মধ্যে কেউ কেউ বলেছিলেন যে সরকারের উচিত তাদের জীবিত অবস্থায় পাকিস্তানে পাঠানোর পরিবর্তে বডি ব্যাগে পাঠিয়ে দেওয়া। আলিজা রফিক এক পাকিস্তানের স্ত্রী। 2013 সালে ওমর আবদুল্লার সময়কার পুনর্বাসন নীতির সুযোগ নিয়ে কাশ্মীরে পাড়ি দেন। সেই নীতিতে বলা হয়েছিল, যারা সহিংসতা ত্যাগ করে উপত্যকায় ফিরতে চান তাদের ফিরিয়ে এনে সমাজের মূল ধারায় অন্তর্ভুক্ত করা হবে। আর সেই স্বপ্ন নিয়েই কাশ্মীরে ঘর বেঁধেছেন তিনি। উত্তর কাশ্মীরের এক ছোট্ট শহরে বসবাস করেন আলিজা। কান্না ভেজা কণ্ঠে তিনি জানান, পুলিশ তাকে দেশ ছেড়ে চলে যেতে বলেছে। আলিজার আকুতি, ছোট সন্তান এবং স্বামীকে ছেড়ে কিভাবে যাব? এখানে আমরা নিজেদের ঘর বানিয়েছি, স্বপ্ন বুনেছি। সরকারের ঘোষিত নীতির উপর আস্থা রেখেই তো এসেছিলাম। আমরা কি অপরাধ করেছি? আমাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, আমি নিজে এখানে ভোট দিয়েছি। চোখের জল মুছতে মুছতে তিনি এই কথাগুলো বলেন। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার কাছে তিনি এ জীবন যেন ছিনিয়ে নেওয়া না হয় তার আবেদন করেন। আলিজার মতোই ব্যথা বয়ে বেড়াচ্ছেন অসংখ্য পাকিস্তানি নারী। তাদের কণ্ঠেও অনুরোধ এবং আকুতি, কাশ্মীরে শান্তিতে থাকতে দিন, আমরা আর ফিরতে চাই না পাকিস্তানে। বুক চেরা আরতি নিয়ে তারা বলেছিলেন, আমাদের মাফ করে দিন। আতঙ্ক, অনিশ্চয়তা আর চোখের জলে কাশ্মীরে তারা এখনো বাঁচার অধিকার খুঁজছেন। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।